থাকবো না, চুপ করে থাকবো না। আজকে ব্যারিকেড দিয়েছে, আজকে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি, কিন্তু যেদিন ব্যারিকেড ভাঙতে আসবো সেই দিন মুখ্যমন্ত্রীকে আজকে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি। 163 বাইরে আমরা যাবো না, কিন্তু প্রয়োজনে আমরা 163 কে ভায়োলেট করবো। তৈরি হচ্ছে মানুষের কল্যাণ তৈরি হতে পারলে 163 আমি নির্যাতিতার মায়ের একটা ভিডিও শুনছিলাম, সত্যি বলছি, বক্তব্য শুনছিলাম আমি, বলছিল যখন আমাদের মেয়েটাকে তারা হত্যা করছিল হয়তো মা করে দেখেছে, আমি তখন কাঁদছিলাম। এটা শোনার পরেও একজন মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে এখনো চোখ মেয়ে বসে থাকছে সেটা আমি ভেবে পাচ্ছি না। আমি শুধু ওই ভিডিওটা ফিল করছিলাম, একটা মায়ের কত কষ্ট হয়েছে, মা কিভাবে রয়েছে, আমাদের দিদি, তার মাটা আমাদের মা, তার বাবা আমাদের বাবা। তার পাশে আরজিকর হসপিটালে যেভাবে তিলোত্তমার সাথে অত্যাচার হলো, অন্যায় হলো, নৃশংসভাবে তাকে খুন পর্যন্ত করা হলো, তার প্রকৃত দোষীদের মধ্যে অনেকে আমরা মনে করছি এখনো বাইরে ঘুরছে, তাদেরকে এখনো গ্রেফতার কেন করা হচ্ছে না, সেই জন্য আজকে রাস্তায় আমরা নেমেছি। সাথে সাথে যারা ওদেরকে আড়াল করার চেষ্টা করছে সেই সমস্ত কালপিট গুলোকে এখনো সিবিআই গ্রেফতার করছে না, নেমেছি। আমরা অবাক হয়ে যাচ্ছি, সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় চাকরি পেয়ে যাচ্ছে, আল্লাহ কখন ছেলেরা যুব সমাজ আজকে রাস্তায় বসে আছে চাকরির জন্য। কি রহস্য আছে? মুখ্যমন্ত্রী ধন্য হতে পারে, সে সকালে চাকরি ছাড়ছে, সন্ধ্যায় তাকে চাকরি দিচ্ছে, আর আমাদের মতো লাখো লাখো বেকার যুবকদের চাকরির জন্য ধন্য হয়ে ঘুরছে। কারণটা কি? নিশ্চিত কিছু কারণ আছে। আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম, শুধুমাত্র এটা ধর্ষণ খুন নয়, এর পেছনে বড় রহস্য আছে। হয়তো আমার এই বোনটা, আমার দিদিটা জানতে পেরে গিয়েছিল, সেই জন্য এই অপদার্থ গুলো, নরখাদক গুলো তাকে খুন করেছে, ধর্ষণ করেছে, চলে গিয়েছে, তারপরে গিয়েছে, আর কিচ্ছু ধরতে পারবে না। ঠিক এইভাবে এই মামলাটাকেও শেষ করতে চাচ্ছে। অভিষেক বাবু গতকাল বললেন, গতকালই তো নাকি, অনেক ভালো ভালো ভাষণ দিলেন। এখানে ক্যালকাটা পুলিশের আইবির মাধ্যমে অভিষেক বাবুর কাছে বার্তা পাঠাতে চাই, আপনার লোকসভার মধ্যে যখন ভোট চলছিল, একটা ডাক্তার সুসাইড করেছিল, তার দাদা বা ভাই পুলিশে আছে। দুর্ভাগ্যের বিষয়, যারা সুসাইড করতে প্ররোচনা দিয়েছিল তার মধ্যে একজন মহিলা পুলিশ কর্মীও ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনার আশপাশে হয়তো কোনো সিআইডি এর জন্য, সুপারিশের জন্য সেই ভদ্র মহিলার নামটা কাটা গেল কেন? আপনি কোন মঞ্চে থেকে দাঁড়িয়ে, কোন মুখে আপনি তিলোত্তমার কথা বলছেন? আপনার লোকসভার মধ্যে যে ডাক্তার সুসাইড করলে এখনো তার পরিবার বিচার পেল না, সুসাইড করতে বাধ্য করিয়েছিল। আমরা ভুলে যাচ্ছি, আজকে সিবিআই হাতের চেষ্টা গিয়েছে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা ভুলে যাচ্ছি না আনিসকারের ব্যাপার, আমরা ভুলে যাচ্ছি না আবু সিদ্দিকের ঘটনা। আবু সিদ্দিককে যে পুলিশ কর্তারা খুন করছে, এফআইআর যে দুটো পুলিশ কর্তার নাম আছে, তাদেরকে এখনো সাসপেন্ড করলে না কেন? অভিষেক বাবু কি ভুলে যাচ্ছে নাকি? অভিষেক বাবুকে জানিয়ে দিতে চাই, আপনি যদি মনে করেন পুলিশ দিয়ে রাজ্য চালাবো, আপনি যদি মনে করেন সেনাপতি আর আমাদেরকে যদি বলেন কথা মনে করেন, বেশি সময় নেই, সময় ঘুমিয়ে এসেছে, জবাব আপনাকে দেবো আমরা। এখন আমরা রাস্তায় নেমেছি, কার গলি কার পাওয়া যাবে, কার গলি দিতে হবে সেই জন্য নয়। বাংলার অপমার জনগণ অলিতে গলিতে রাস্তাঘাটে একটাই আওয়াজ তুলছে, আমরা সেই লক্ষ্যে নেমেছি। আর সমাজ করেন কার গলি কাশ্মীর দিয়ে কোথা থেকে লাভ হয় সেটা ভালো করে বুঝতে পারেন। এমন একটা ছোট্ট বোন স্কুল থেকে সম্ভবত বাড়ি ফিরছিল, আমাকে বললো আজকে কত 12-13-14 বছরের বাচ্চা বোনটা এসে মানে কাজু করে চোখেতে বলছে। কারণ কি? সে আজকে ইনসিকিউর হয়তো ফিল করছে। আমাদের লড়াই হবে, আমাদেরকে লড়তে হবে। আমাদের প্রত্যেকের বাড়ির মহিলা সদস্য আছে, কারো মা আছে, কারো বোন আছে, কারো স্ত্রী আছে, কারো মেয়ে